আমি আমার লেখা ছোট গল্প পারুল কেক পর্ব ৩ পড়ছি। আশা রাখছি ভালো লাগবে সবার। এটি হচ্ছে আমার বড় মেয়ে, ওর নাম শিলা, আর ওইটি ছোট নীলা। কয়েক মিনিটের ব্যবধান বড় আর ছোট, এই আর কি। বলে পারুল একটা দীর্ঘশ্বাস ছাড়ল। মনে হলো কোনো এক অজানা কষ্ট যেন লুকিয়ে আছে ওর মনে। পারুল বলল, আফসান, আপনি বসেন, চলে যাবেন না, আমি চা করে নিয়ে আসছি। বলে চলে গেল পারুল। হঠাৎ শিলা একটি চিরকুট ওর হাতে দিয়ে বলল, এখান থেকে চলে যান, আর চিরকুটে আমার ফোন নম্বর আছে, ফোন দিবেন। ছোট মেয়ে নীলা কাছে ছিল না, শিলা ছিল ওই রুমে। আফসান দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বাসার দিকে না যেয়ে সে ভার্সিটির পথে রওনা করল। ছোট একটা চিঠি এখনও পড়া হয়নি। বাসা থেকে ভার্সিটি খুব একটা দূরে না। একটা রিকশায় উঠে বসলো আফসান। বলল, মামু ভার্সিটি চলেন। রিকশাওয়ালাও চলতে শুরু করলো। চিঠিটা পকেটে আছে, বের করে পড়তে লাগলো আফসান। আমার মা একজন খারাপ মহিলা। সে কেক বানায় ঠিক আছে, তার গোপন একটি ব্যবসাও আছে। সেটা হলো মানুষকে ব্ল্যাকমেল করে খুব কৌশলে। চায়ের মধ্যে ঘুমের ওষুধ দিয়ে বিছানায় শুয়ে দেয়, তারপর আমার ছোটো বোন নীলার সাথে অনেক খারাপ ছবি তুলে ভিডিও করে। তারপর কাস্টমারকে সেই ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেল করে। তার মধ্যে কিছু পাওয়ার আছে, যেমন আপনি কিন্তু জাদুমন্ত্রের কারণেই এখানে এসেছেন। সে মানুষের মাইন্ডকে কন্ট্রোল করতে পারে। আমি ভার্সিটিতে পড়ি, কাল ক্লাসে যাব। দেখা হবে লাইব্রেরির সামনে সকাল 11টায়। আফসান ভাবল, এই সময় ভার্সিটি যেয়ে কী হবে, তবে হলে বন্ধুরা আছে, সেখানে যেয়ে আড্ডা দেওয়া যাবে। শিলার ফোন নম্বর সেভ করে রাখলো আফসান। শিলা কেন ওর সাথে দেখা করতে চাইছে, নাকি মেয়েটিও কোনো প্রতারক? মনে মনে ভাবে আফসান। না, এর সত্য খুঁজে দেখতে হবে। কী রহস্য লুকিয়ে আছে জানতে হবে সব কিছু। কে এই পারুল নামের মহিলা, তার সম্পর্কে সব কিছু খোঁজ করতে হবে। হঠাৎ একটি লাল রঙের গাড়ি ওর রিকশার পাশে এলো। একটি মহিলা গাড়ির জানালার কাচ ফাঁক করে বলল, আফসান কেমন আছো? আমি তোমার রোজি খালা, এসো গাড়িতে এসো। আফসান দেখল রোজি খালা গাড়িতে বসে আছে। একসময় ওদের বাসায় খুব আসতো মায়ের খালাতো বোন। আফসান রিকশাওয়ালাকে কিছু টাকা দিয়ে বলল, মামু, আমি গাড়ি করে যাব। রিকশাওয়ালা বলল, ঠিক আছে। আফসান উঠে বসলো গাড়িতে। রোজি খালা বলল, আমি তো তোদের বাসায় যাব ভাবছিলাম, ওখানে আমার এক বান্ধবীও থাকে, নাম পারুল, ওর সাথেও দেখা করতে হবে। আফসান বলল, ঠিক আছে চলো তবে। না, আজ না, আরেক দিন যাব। চল, তোকে আজ মজার একটা খাবার খাওয়াবো, আমি সেখানেই যাচ্ছি। কিছুক্ষণ পরে একটা খাবার হোটেলের সামনে গাড়ি থামলো। বাইরে বেশ গরম, কিন্তু রেস্টুরেন্টের এসির বাতাসে সব শীতল হয়ে গেল শরীর এবং মন। আচ্ছা খালা, তুমি বলছিলে পারুল নামের মহিলার কথা, সে কি কেক বানায়? হ্যাঁ, পারুল কেক, খুব নাম করেছে এই কেকটা। ওর দুটো যমজ মেয়ে আছে। ভালোই চলছিল ওর জীবন, কিন্তু হঠাৎ করে আত্মহত্যা করে বসলো ওর স্বামী রোহান। পারুল মেয়েটি বড় দুঃখী, বিনা দোষে কলঙ্কিনী হয়েছে সমাজের কাছে। ওর শ্বশুরবাড়ির মানুষ ওকে বের করে দিয়েছে মিথ্যা কলঙ্ক দিয়ে। রোহানের বন্ধুর সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিল, এ কথা প্রচার হয়ে গিয়েছিল। স্বামী মারা গিয়েছে এই কারণেই। কি বলো খালা? তবে পারুলকে যতদূর জানি ও এমন না, খুবই সাধারণ টাইপের একটি মানুষ ছিল সে। আফসান বলল, তাহলে মহিলার সংসার কেমন করে চলছে? ওর স্বামী ওর নামে ব্যাংকে টাকা রেখে গেছে, ভালোই চলার কথা।
কিন্তু ও নিজে স্বাবলম্বী হতে চায়, তাই কেকের ব্যবসা করছে। আফসান আর দেরি না করে সব কথা খুলে বলল রোজি খালাকে। খালা বলল, কি বলিস? কেমন যেন রহস্যের গন্ধ লাগছে নাকে। এমন তো হবার কথা না। চল, পারুলের বাসায় আজকেই যাব, যত রাত হোক না কেন। ওরা যখন পারুলের বাসার কাছে এলো তখন রাত 10টা বাজে। কলিং বেল টিপতে দরজা খুলে দিল পারুল। রোজিকে দেখে ভূত দেখার মতো চমকে উঠল, আর সঙ্গে আফসানকে দেখে তো আরও অবাক হলো। ড্রয়িং রুমের সোফায় বসে পারুল বলল, আমার বড় মেয়ে শিলা অনেকটা মানসিক ভারসাম্যহীন। সে সবাইকে একটা চিরকুট দেয়, সেখানে আমার সম্পর্কে খারাপ কথা লিখে। মেয়েটাকে বড় ডাক্তার দেখাতে হবে ভাবছি, বলে পারুল। আফসান দেখল পর্দার ফাঁক দিয়ে শিলা দেখছে ওদেরকে। আমি আমার লেখা ছোট গল্প পারুল কেক পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি সবার কাছে ভালো লাগবে। ধন্যবাদ।